হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে একটা ভিন্ন টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কন্ট্রোভার্সি থেকে একজন নায়ক বা একজন নায়িকা কতটা জনপ্রিয়তা পায়। সেই কন্ট্রোভার্সি দিয়ে সে হয়তো কিছু ফলোয়ার্স পাচ্ছে, সেইখান থেকে তার কি কোনো লয়াল ফ্যানবেস তৈরি হচ্ছে? এক কথায় বললে কন্ট্রোভার্সি কি জনপ্রিয়তা এনে দেয়, এবং সেই জনপ্রিয়তা থেকে সে কি স্টার হয়ে যেতে পারে বা হিউজ একটা ফ্যানবেস তৈরি হতে পারে? দেখেন, আমাদের ইন্ডাস্ট্রিতে নায়ক দেখেন, নায়িকা দেখেন, প্রত্যেকের লাইফে একটা কন্ট্রোভার্সি রয়েছে। প্রায় 80% আর্টিস্টদের নিয়ে কন্ট্রোভার্সি লেগেই থাকে। এটা শুধুমাত্র যে আমাদের ইন্ডাস্ট্রিতে হয়, আমাদের স্টারদের সাথে হয়, আমাদের ইন্ডাস্ট্রির নায়ক নায়িকাদের সাথে হয়, এটা কিন্তু নয়, এটা অল রাইট। এখন এই কন্ট্রোভার্সি থেকে কি জনপ্রিয়তা লাভ করা পসিবল? এটার অ্যান্সার হচ্ছে না। একটা কন্ট্রোভার্সি থেকে আপনাকে নিয়ে হয়তো বা নেগেটিভ পাবলিসিটি হচ্ছে, সেটা কতদিন? 7 দিন, 10 দিন, 15 দিন। সেইখান থেকে হয়তো আপনার ফেসবুক ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, ইনস্টাতে ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, বাট সেইখানে আদৌ কি আপনার কোনো লয়াল ফ্যানবেস তৈরি হচ্ছে? সেইখান থেকে আদৌ কি আপনার একটা জনপ্রিয়তা তৈরি হচ্ছে? সেইখান থেকে আপনার কিন্তু একটা নেগেটিভ পাবলিসিটি অলরেডি হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন যে আমি তো এখন পপুলার, আমার তো এখন জনপ্রিয়তা রয়েছে। সেটাকে আসলে জনপ্রিয়তা বলে না। নেগেটিভ পাবলিসিটি থেকে কে কখনো জনপ্রিয়তা লাভ করে না। যদি সেটাই হতো, সেইখান থেকে যদি একটা লয়াল ফ্যান বেসই ক্রিয়েট হতো, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে আজ অনেক সুপারস্টার থাকতো। আই মিন, সুপারস্টার মিনস তাদের একটা সিনেমা রিলিজ পাবে, তাদের একটা হিউজ জনপ্রিয়তা থাকবে, পপুলারিটি থাকবে, স্টারডম থাকবে। সেই ফ্যান বেস গিয়ে সিনেমাটা 3-4 দিনে হিট করে দিবে বা বাজেটটা রিকভার করে দিই, সেটা কিন্তু কখনোই হয় না। এখানে জাস্ট যদি দুজনের এক্সাম্পল দেই, প্রথমে যদি বলি পরিমণির কথা, ওনার ফেসবুক ফলোয়ার্স 15 মিলিয়ন প্লাস। শাকিব খান বাংলাদেশের নাও সবচেয়ে বড় সেলিব্রিটি ফিল্মে, সো ওনার ফেসবুক ফলোয়ার্সের থেকেও পরিমণির ডাবল। বাট সেইটাকে কি জনপ্রিয়তা বলে? দেখেন, পরিমণিকে কিন্তু সবাই চেনে, বাট সেই পরিস্থিতিটা সে কিভাবে পেয়েছে? এর ভিতর সর্বোচ্চ 15 থেকে 20% মানুষ হচ্ছে তার হয়তো কিছু কাজ দেখে তাকে চিনে বা তার কিছু ফ্যান্স রয়েছে, বাট এই যে 80% ফলোয়ার্স, এইটা জাস্ট এসেছে তার নেগেটিভ পাবলিসিটি থেকে। যদি এটা জনপ্রিয়তা হতো, তাহলে আজ পরিমণি একজন সুপারস্টার হয়ে যেত, তাকেই লেডি সুপারস্টার বলা হতো। সেটা কিন্তু হচ্ছে না। এখন এইখানে আর একটা প্রশ্ন হয়তো কারো কারো মনে আসতে পারে যে তাহলে শাকিব খানকে নিয়েও তো অনেক বেশি নেগেটিভিটি হয়, অনেক বেশি নেগেটিভ পাবলিসিটি হয়, অনেক বেশি সমালোচনা হয়। ইয়েস, এটা মানতে হবে যে শাকিব খানকে নিয়ে অনেক বেশি নেগেটিভ পাবলিসিটি হয়, বাট সেটার ইম্প্যাক্ট কেন তার উপর পড়ছে না? তাহলে তার এই যে জনপ্রিয়তা, সেটাকে সে কিভাবে কাজে লাগাচ্ছে? এই জনপ্রিয়তা তো আমাদের দেশে যদি নেগেটিভ পাবলিসিটি কথা বলেন, তাহলে তো অনেকেরই রয়েছে, বাট অন্যদের ক্ষেত্রে যেটার কোনো প্রভাবই পড়ছে না, সেই 15 মিলিয়ন ফলোয়ার্সের সেই জনপ্রিয়তার, বাট শাকিব খানের উপর এটার প্রভাব কিভাবে পড়ছে? এটার অ্যান্সার হচ্ছে, শাকিব খানকে নিয়ে যে সমালোচনাটা হয়, এটা লাস্ট কয়েক বছর ধরে, এটা তার পার্সোনাল লাইফের কারণে। বাট এর আগে শাকিব খান অলরেডি একটা হিউজ লয়াল ফ্যান বেস ক্রিয়েট করে ফেলেছে। সো এই যে সমালোচনাটা, ধরেন 10 জন সমালোচনা করছে, সেইটাকে অ্যাটাক দিচ্ছে 100 জন। আই মিন, তার 100 জন লয়াল ফ্যান বেস। আবার তার একটা সিনেমা রিলিজ হচ্ছে, তাকে নিয়ে এত নেগেটিভিটি, তাকে নিয়ে এত কন্ট্রোভার্সি, বাট এর পরেও তার সিনেমাটা চলছে। যারা যাচ্ছে, এটা হচ্ছে তার লয়াল ফ্যান বেস, যেটা সে 10-15 বছর আগেই ক্রিয়েট করে ফেলেছে। তাছাড়া আপনার কি মনে হয় যে শাকিব খানকে ঘিরে যত রকমের নোংরামি হয়েছে, তাকে নিয়ে যত রকমের কন্ট্রোভার্সি হয়েছে, সেটা যদি আজ আরিফিন শুভর উপর হতো, সেটা যদি আজ সিয়ামের উপর হতো, ক্যারিয়ারই থাকতো। কারণ তাদের ফ্যান বেসটা এখনো ক্রিয়েট হয়নি যে 10 জন তার বিরুদ্ধে লিখছে আর 100 জন সেটাকে সাপোর্ট করে অ্যাটাক করছে। আর এটাই হচ্ছে পার্থক্য। শাকিব খানের যে ফ্যান ফলোয়িং, এটা সে নেগেটিভ পাবলিসিটি দিয়ে বা কন্ট্রোভার্সি দিয়ে সে এটা অ্যাচিভ করেনি। সে তার ফিল্ম দিয়ে, সে তার নিজস্বতা দিয়ে, সে তার নিজের স্টাইল দিয়ে দর্শকদেরকে তার কাছে এনেছে, সেই ফ্যান বেসটা ক্রিয়েট করেছে। তার লয়ালিটি দিয়ে তিনি আজ এই সাম্রাজ্য ক্রিয়েট করেছে। যদি শাকিব খানও আপনার নেগেটিভ কন্ট্রোভার্সি দিয়ে, নেগেটিভ পাবলিসিটি দিয়ে জনপ্রিয়তা পেত, তাহলে আজ তার অবস্থাও এরকমই হতো, সেটার কোনো ভ্যালু থাকতো না। দেখুন না যে ফেসবুকে এক একজনের 15-20 মিলিয়ন, 10 মিলিয়ন করে ফলোয়ার্স, বাট তাদেরকে দিয়ে একটা সিনেমা বানান, সিনেমা তো দূরের কথা, ইউটিউবে একটা কন্টেন্ট মেক করুন, কজন দেখতে যাবে? সো নেগেটিভ পাবলিসিটি করে, নেগেটিভ পাবলিসিটি দিয়ে, কন্ট্রোভার্সি দিয়ে যারা মিলিয়ন ফলোয়ার্স নিয়ে বসে আছে এবং ভাবতেছে যে আমি তো এখন অনেক পপুলার, আমি তো এখন অনেক জনপ্রিয়তা সেইটাকে বলে না। যাই হোক, এই ছিল এই অফ টপিক নিয়ে আমার ওপিনিয়ন। এই বিষয়ে হয়তো অনেকের দ্বিমত থাকতে পারে আমার সাথে, বাট আমার কাছে মনে হলো যে এটাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।